ইজরা নারান فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى মুসা আলাইহিস সালামের পেছনে পেছনে যখন গাছ ডুব দিছে, মুসা আলাইহিস সালাম যখন চরম পর্যায়ে ভয় পেয়ে গেছে, ওই মুহূর্তে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিছে। এই কথা শুরু। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক, আমি রব, ফাখলা'না আলাইক, জুতাগুলি খুলে ফেলাও, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি একটা পাক ও পবিত্র জায়গায় আসছো। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। কথা বলতেছে কেডা? মুসা আলাইহিস সালাম খালি আওয়াজ শুনতেছে। এখন আল্লাহ তো মাঝখানটা ফাঁক দিয়া কিছু জিগাইলে তারপরে কইব কার লগে কথা, যেমনি সেমনি কইলইব। আর চেয়ারম্যানের উপর কথা কইলে তো বিপদ, এমপির উপর কথা কইলে তো উপায় নাই, আর মন্ত্রীর উপর কথা কইলে সর্বনাশ, সে তো এলাকায় থাকতে পারবে না। কথা কইতেছে কে? মাঝখানটা কথা কইলইব। মুসা আলাইহিস সালাম আর ফাঁক তালাশ করতেছে, দেখি আল্লাহ কিছু জিগায় কিনা, প্রশ্নবোধক কিছু আইলি তো বলা শুরু করবো। আল্লাহর লগে কথা করে ছেড়ে দিবেন আপনারা? মুসা আলাইহিস সালাম ছেড়ে দেবেন না, খালি ফাঁক তালাশ করতেছে, আল্লাহ যদি কিছু জিগাই তো। হঠাৎ করে আল্লাহ জিগায়, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা ডাইনা তো কি? মুসা আলাইহিস সালামকে সুযোগ পাইছে যখন, তাড়াতাড়ি ছাড়তাম না। আচ্ছা ডাইনা তো কি যখন জিগাইছে, ডাইনা তো আসিল লাডি, লাডি কইলি তো শেষ, আর কোন জবাব আছে? মুসা আলাইহিস সালাম খুব সুযোগ যখন পাইছি তাড়াতাড়ি ছাড়তাম না। কালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা, আমার দিকে সাইড, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ লাঠি এটা দিয়ে অনেক সময় টেক লাগায় খাবে, বকরিরে ফাতা ফেরা খাওয়াই, আরো অনেক কাজকর্ম আছে, সেটা পরে কখন কইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে মুসা, এটা লাঠি টেক লাগিয়ে খারো, বকরিরে ফাতা ফেরা খাও, আর অনেক কাজকর্ম আছে, এটা এখন কইবা না পরে কইবা। এটার ভিতরে যে আমি কি রাখছি তুমি জানো না, আমি আল্লাহ জানি। মুসা আলাইহিস সালামের লাঠির কিন্তু একটা লম্বা ইতিহাস আছে। হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে তৈরি করছে। হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম নিয়ে জান্নাতে বসবাস করতেছে। এমন সময় শয়তান যায় যখন হাওয়া আলাইহিস সালামের প্ররোচনা দিছে, গন্ধমটা সর্বপ্রথম হাওয়াই খাইছে। খাওয়ার পরে আদম আলাইহিস সালাম এসে যখন শুনছে, তখন হাওয়ারে শায়েস্তা করার জন্য জান্নাতে একটা গাছের ডালা ভাঙে হাতে নিছে, আর একটা পাথর হাতে নিছে শয়তানরে মারার জন্য। কথা বুঝছেন? ওই যে ডালাটা ভাঙে আদম আলাইহিস সালাম হাতে নিছিল, এইটাই নবীদের ওয়ারের সূত্রে মালিক হইতে হইতে শুআয়ব আলাইহিস সালামের হাতে আইছে। শুআয়ব আলাইহিস সালাম মেয়ে বিয়ে দিয়ে জামাই মুসা আলাইহিস সালাম। আর যেই পাথরটা হাতে নিয়েছিলেন শয়তানকে মারার জন্য, সেটাই হলো হাজারে আসওয়াদ পাথর। এটা বাইতুল্লাহ শরীফের গায়ে লাগানো আছে। হযরত মুসা আলাইহিস সালাম বলছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখে, মুসা এটার ভিতরে কি আছে এটা তো আমি এনে জানি, মৌলবীর ফাঁকরির ভিতরে কি আছে এটা কেউ জানে না, আল্লাহ জানে। মৌলবীর ডান্ডা বিড়ি হাতের মধ্যে লাগে, হাতে লাগে, কাশিমপুর কারাগে নেথে রাখবা, জেল থেকে বের করছে, এখন কাশিমপুরে ওয়াজ করে। আর ডান্ডা বিড়ির মাঝখান দিয়ে তো আল্লাহু আকবার স্লোগান দেয়। ডান্ডা বিড়ি লাগে লাভ হইল কি? কথা কয় না, ঠিক আছে ঠিক? আরে মৌলবীর গলায় ছুরি দিলে তো ইমান থেকে মৌলবী দূরে সরবে না, ইসলাম থেকে মৌলবী দূরে সরবে না। এরকম বহু মৌলবী অতীতে ফাঁসির কাজটা ঝুলছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের দড়ি দিয়ে এই ফাঁসির কাজটা গেছে।
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা কইতেছে কার সাথে? হ্যাঁ, এখন হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে বকরি পাতা পাইরা খাওয়াই আর এদের টেক লাগায় খারই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো মুসা, ক্বালা আলকিহা ইয়া মুসা, লাঠি একটু মাটি ছাড়ো। মুসা আলাইহিস সালাম মনে করছে হাতটা খালি করবার লাগে আল্লাহ কোনো কিছু দিব। লাঠিটা যেই মাটিতে ছাড়ছে, ফাআলকাহা, যেই মাটিতে ছাড়ছে, ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, বুঝেন নাই বোধহয়, ফনা ধরে উপরের দিকে গাঁটটা মোটা করে যখন খালি এইভাবে গাঁটটা বাউলি দিছে আর কি, মুসা আলাইহিস সালাম পেছনের দিকে দৌড়। আল্লাহ ডাক দিয়ে কয়, কালা খুজহা, ধরো মুসা ধরো, কালা খুজহা। হযরত মুসা আলাইহিস সালাম মানুষ তো, মানুষ না? আরে যত নবী আল্লাহ বানাইছে সমস্ত নবী মানুষ, ঠিক কি না? মুসা আলাইহিস সালামের মা আছে না নাই? বাপ আছে না নাই? মুসা আলাইহিস সালাম মানুষ, তো মুসা আলাইহিস সালামের মানুষ হিসাবে একটা মানবীয় ভয় আছে না? মুসা আলাইহিস সালাম ভয়ে রুমাল দিয়ে হাতটারে ফেসাইয়া ধরতে গেছে, কামড় দিলে যখন রুমালে পড়ে। আল্লাহ ডাক দিয়া কয়, লা তাখাফ, কালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। এ মুসা ধরো, ভয় পেও না, তোমার হাত লাগার সাথে সাথে যেই লাঠি আবার সেই লাঠি হয়ে যাবে। কথা বলছে কার সাথে? হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে। মুসা আলাইহিস সালামের যে উম্মত আছে এটা বড় ঠাড়া মারা, সাংঘাতিক ঠাড়া মারা, সামান্য একটু বেশ কমইলে হরতাল ডেকে নিত। কথা বুঝলেন? ঠাড়া মারা উম্মত দিয়ে কিন্তু ইসরাইল চিনছেন না এখনো? সাংঘাতিক ঠাড়া মারা। হযরত মুসা আলাইহিস সালাম কইছে যে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করা লাগবে, এগুলি সবগুলি ডাক দেখো, মুসা যুদ্ধ করা লাগে ফেরাউন লাগে, তুমি আর তোমার আল্লাহ করে, আমরা নাই। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে গেছে 70 জন আল্লাহর সঙ্গে কথা বল। মুসা আলাইহিস সালামের সঙ্গে 70 জন গেছে আল্লাহর কথা শুনতো। তারা যখন আল্লাহর আওয়াজ শুনে সব স্লোগান দিয়ে মুসা, যার আওয়াজ মানে যার আওয়াজ শুনি দেখি না আরে মানি না, যারে দেখি না তারে মানি না। যখন মুসা আলাইহিস সালামরে কইছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখ, আল্লাহ এরা তো না দেখলে মানে না, দেখতেছে। মুসা আলাইহিস সালামরে আল্লাহ ডাক দেখ, লাম তারানি, সম্ভব না, অসম্ভব। আমি আল্লাহ পাক এই চোখই দুনিয়াতে কাউরে দেইনি আমার দেখার মতো। হযরত মুসা আলাইহিস সালাম যখন বেশি আশ্বাস শুরু করছে আর সত্যটা যখন মানে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমার নূরের জলকের কোটি কোটি বাগের এক বাগ পাহাড়ের মধ্যে দিতেছে, তোমার উপরে দিলে তো শেষ। পাহাড়ের উপর নাজিল করতেছে, তোমার উম্মতরে লইয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। পাহাড়ের দিকে তাকাইছে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে 40 দিন বেহুশ দিয়েছে, এক বেহুশে 40 দিন। 40 দিন পরে মুসা আলাইহিস সালাম হুশ হয়ে দেখে একটাও নাই, সবই শেষ। পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করছে, আল্লাহ পাক তাদেরকে জিন্দা করে দিয়েছে। যাই হোক, লম্বা চড়া ঘটনা। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলছে কালিমুল্লাহ। আল্লাহরে দেখছে তো? এই আস্তে কর, আল্লাহরে দেখছে? দুনিয়ার চোখে আল্লাহরে কেউ দেখতে পারবে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি দেখছেন, আল্লাহর সঙ্গে বসে কথা বলছেন। আমার নবী আল্লাহকে দেখছে মক্কায় বইয়া, মদিনায়, খাদিজাতুল কুবরার ঘর, ঢাকায়, এমন কোনখানে, কোন জায়গায়? হায় হায় হায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে গেছে, সেখানে যে পাথরের বৃষ্টির মতো আঘাত খাইছে। আর অবস্থাটা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টাকে বলছেন, ওই সময়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘুম চিন্তার সময়, পেরেশানির সময়। কারণ খাদিজাতুল কুবরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় সাহারা ছিল খাদিজাতুল কুবরা, ওই মহিলা, যেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। খাদিজাতুল কুবরা ওই মহিলা, যেই মহিলা সর্বপ্রথম ইসলাম যখন রাসূল প্রচার করে সবচাইতে বেশি খেদমত যিনি করেছেন, সর্বপ্রথম দ্বীনের খেদমত যার মালের দ্বারা হয়েছে, তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা। হযরতে খাদিজাতুল কুবরার সাথে রাসূলের এমন সম্পর্ক ছিল, খাদিজার জীবদ্দশায় রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। এমন স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন, রাসূলের মাথার উপর থেকে যেন একটা ছায়া চলে গেছে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে যিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন, ঘুম পাড়াইছেন, খানা খাওয়াইছেন, আঙ্গুলে ধরে ধরে হাঁটাইছেন, গোসল
করাইছেন, নাস্তা করাইছেন, মাথায় হাত দিয়ে আদর করেছেন। এমন কোনো শরীরের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় হাত দিয়ে আদর করে নাই। সেই আবু তালেব যদিও ইসলাম কবুল করে নাই, আবু তালেব ইন্তেকাল করেছে। একই বছর রাসূল গেছেন তাইফের জমিনে। সেখানে যাওয়ার পরে পাথরের বৃষ্টির মতো আঘাত যখন খাইছে, হুজুর একটা পাহাড়ের নিচে বৈশা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি কি আমাকে শত্রুর হাতে ছেড়ে দিয়েছ? আল্লাহ পাক তখন জবাব দেই নাই। তাইফ থেকে রাসূল আসছেন, আয়েশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমায় আছেন। রাত্রের বেলা হযরত জিবরাইল আমিন রে পাঠায়, আল্লাহকে আমার হাবিবরে নিয়ে আসো, নিয়ে আসো, আমার হাবিবরে নিয়ে আসো। যেখানে দুনিয়ার কেউ আসতে পারে না, যেখানে ফেরেশতারাও আসতে পারে না, সেখানে আমার হাবিবরে নিয়ে আও। জিবরাইল আমিন আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে উঠাইছে, উঠাইয়া তারপরে হুজুর আকরাম সাল্লামকে হাতিমে কাবায় নিয়ে গেছে। এখানে নিয়ে হুজুর আকরাম সাল্লামকে সিনা সাক করছেন, অপারেশন করছে। অপারেশন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে বের করে তারপরে নিয়ে চলে গেছেন 7 আসমান পাড়ি দিয়া। প্রথম গেছে বাইতুল মুকাদ্দাস, সেখানে যে নবীদের ইমামতি করছে, ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় যায়। জিবরাইল আমিনকে আমার সামনে যাওয়ার বিষয় নাই, আমার এখানেই শেষ, এবার বাকি সামনের রাস্তা আল্লাহ আপনার রাহবর। এবার সিদরাতুল মুনতাহা পার হইয়া রাসূল যাইতেছেন, 70,000 পর্দা খুলতেছে আর আল্লাহ রাসূল পার হইতেছে। পার হইতে হইতে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একসাথে দুইজন যায় বসছেন। আল্লাহর হাবিব দুইজন একসাথে বসছেন। বৈশা আল্লাহ আল্লাহর হাবিবরে দেখে আর হাবিব আল্লাহরে দেখে। ওই জায়গার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মত বিনিময় করেছেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈঠক করেছেন। সে বৈঠকের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবার থেকে যা কিছু হাসিল করেছেন উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যা লাগবে সব। এই জন্য এই উম্মতকে কেউ শেষ করতে পারবে না। সাময়িকভাবে হয়তো কোনো দিক থেকে লাঞ্ছনা করা যাবে, কিন্তু আরেক দিক থেকে শেষ করতে পারবে না। আর ইসলামের বিরুদ্ধে যত কিছুই তোমরা করতেছো, গোটা পৃথিবীর সমস্ত বাতিল শক্তি ঐক্যবদ্ধ হইয়া ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছ। তোমার যে কলিজায় ইসলাম আঘাত করেছে। আজকে নিউ ইয়র্কে মাইকে ওপেন আজান হয়। এই বছর অক্টোবর মাসে নিউ ইয়র্কে গেলাম পরে দেখি মাইকে ওপেন আজান হয়। যে মসজিদে একটা হুজুর আছে খুব সুন্দর, সেখানে আমি থাকার জন্য সেটা বানাইছে। ওখানে গেলে থাকি নিউ ইয়র্কে, একদম জাতিসংঘ অফিসের পাশে। তো ওই জায়গার মধ্যে যখন গেছি দেখি মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিছে, বাহিরে ওপেন বাংলাদেশের মতো আওয়াজ হইতেছে। জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বলে হুজুর হাইকোর্ট থেকে রায় হয়েছে, মুসলমানদের আজান ফ্রি। তোমরা আমাদেরকে শেষ করবার 7 সমুদ্র 13 নদীর উপর থেকে আইসা তোমাদের কলিজাই তো ইসলাম ঢুকছে। আজকে শুধু তাবলীগ জামাতের দাওয়াতে 32 লক্ষ বিধর্মী ইসলাম কবুল করেছে। এই উম্মতকে কেউ শেষ করতে পারবে না। এই উম্মতকে কেউ শেষ করতে পারবে না। ইসলামকে কেউ শেষ করতে পারবে না। চলছে, সারা পৃথিবীতে চলছে। কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একবার আল্লাহর সান্নিধ্যে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মুসা আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে বসে কথাবার্তা বলছেন। আল্লাহ পাককে দেখছে, দেখা যখন ফিরে আইতেছে সব ষষ্ঠ আকাশ দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, তখন মুসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে এইভাবে খাড়াইছে, বিকেট দিয়ে খাড়াইছে। মুসা আলাইহিস সালাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসা ভাই এইভাবে কি জন্য দাঁড়াইছেন? এক নবী আরেক নবীর ভাই না? মুসা আলাইহিস সালামকে 2টা কারণে খাড়াইছে। বলে কি 2টা কারণ? একটা কারণ হইল আমি যে আল্লাহর সঙ্গে কথা বলছি, আল্লাহরে দেখছি, আল্লাহর আমি দেখি নাই, দেখার আরজু করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে দেখা দেয়নি, আমারে বলছে তুমি দেখতে পারবা না। তা আমি আল্লাহকে দেখতে পারি নাই, আল্লাহর সঙ্গে কথা বলছি, ওই স্বাদটা মিটাইবার জন্য খাড়াইছি যে আমি আল্লাহরে দেখতে পারি না, আল্লাহরে যে দেখছে হেরে দেখতাম। আমি তো আল্লাহরে দেখতে পারিনি, আল্লাহরে যে দেখছে হেরে দেখবার লাগে হারিয়েছি। আর 2 নম্বরটা হইল আল্লাহ যে একবারে আপনার জায়গা মতন লয়ে গেল। 1,24,000 পয়গম্বরের সাথে আল্লাহ পাকের যত লেনদেন আছে সব লেনদেন হইল জিবরাইলের মাধ্যমে। আর সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরাইলের যাওয়ার রাস্তা নেই, আল্লাহ লয়ে গেছে একদম আপনাকে আল্লাহর পাকের সান্নিধ্যে নিয়ে। 2 জন একসাথে বসে লেনদেন কি হয়েছে আপনি আল্লাহ তো জানে না, কেউ জানে। সুতরাং কি লেনদেন করে আইছেন একটু দেখবার লাগে।
দুইটা জিনিসের জন্য দাঁড়াইছি। তাহলে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে, দুনিয়ার কেউ আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে না দেখে আমার উপরে ঈমান এনে এই রাত্রে 12টার পর পর্যন্ত দ্বীনের আলোচনা শোনার জন্য যারা বসে আসে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম, আমি তাদের উপর রাজি হয়ে গেলাম। মাহফিলে আসাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? একটা মাদ্রাসার মাহফিল, কিসের মাহফিল?